নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আশা করি সকলেই কুশলে আছে। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করব। এর আগের দিন ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি সাকারে বিশ্বাস করো না নিরাকারে বিশ্বাস করো। মাস্টারমশাই বলেছিলেন তিনি নিরাকারে বিশ্বাস করেন। ঠাকুর উত্তরে বললেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যেন এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এটি জেনো যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেটিই ধরে থাকবে। ঠাকুর খুব সুন্দর করে আমাদের মতন অল্প জানা মানুষ বা আমরা যারা বুঝতে চাই না তাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন সাকার নিরাকার। মাস্টারমশাই, আচ্ছা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। উত্তরে ঠাকুর বললেন, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের এই এক কেবল লেকচার দেয়া আর বুঝিয়ে দেয়া, আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বোঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্যে মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বোঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না, যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি এই মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না? তাকেই ডাকা হচ্ছে, তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজেই যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। প্রকৃত গুরু শিষ্যকে এইভাবে বুঝিয়ে দিয়েছে। এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। মাস্টারমশাই শুধু যেন ব্যক্তি মাস্টারমশাই নয়, মাস্টারমশাই যেন আমাদের সকলের প্রতিনিধি হয়ে আমাদের মতন মানুষের, যাদের এই শুধু কথায় কথায় বক্তৃতা দেয়া যাদের অভ্যাস, তাদের প্রতিভু হয়ে যেন মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করতে গেছেন। তিনি ভাবিতে লাগিলেন, আচ্ছা ইনি যা বলছেন তা তো ঠিক, আমার বোঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি শুতে পাই না শঙ্করাকে ডাক, বাংলার একটা প্রবাদ। জানি না শুনি না পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা এবং হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর কথায় ঈশ্বর তত্ত্ব নিয়েই আলোচনা করার জন্য আমাদের এই জমায়েত। ইনি যা বলছেন মনে বেশ লাগছে, বিরুদ্ধ কথা, কিন্তু মাস্টারমশাই অকপট ভাবে স্বীকার করেছেন, ওনারও ভালো লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম এবং শেষ তর্ক খুব সুন্দর। এই তর্ক যদি শেষ হয় আর বিরোধে যাওয়ার দরকার নেই, শুধুই অনুসরণ। শ্রীরামকৃষ্ণ, তুমি মাটির প্রতিমা পুজো বলছিলে,
আচ্ছা, যদি মাটিরই হয় সে পূজাতেও প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরেরই আয়োজন করেছেন। যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মায়ের 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে। মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারোর জন্যে মাছের পোলোয়া, কারোর জন্যে মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এইসব করেছে। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে? মাস্টার উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ। পরের প্রশ্ন, আচ্ছা, ঈশ্বরে কি করে মন হয়? এ যেন আমাদের অনেকেরই প্রশ্ন। উত্তরে ঠাকুর বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে আর বনে। আর সর্বদা সদাসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ, কিনা নিত্য বস্তু, আর সব অসৎ, কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু থেকে মন ত্যাগ করবে। পরে মাস্টারমশাই বিনীতভাবে প্রশ্ন করছেন, সংসারে কিরকম করে থাকতে হবে? উত্তরে ঠাকুর বলছেন, সব কাজ করবে। এ যেন গীতা পাঠের সময় বারবার আমরা আলোচনা করেছি। জীবন যুদ্ধে কাজ করে যেতেই হবে। এই যেন ঠাকুর প্রথমেই বলেছেন না, উনি যেন সুখদেব ভাগবত কথা বলছেন, সেই কথারই যেন প্রতিধ্বনি। কি বলছে? বলছে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে। যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু মন তার দেশের নিজের বাড়িতে পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতন মানুষ করে। মনিবের ছেলেকে বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনি বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? কচ্ছপ যেখানে থাকে আড়ায়, সেখানে। কেন? সেখানে তার ডিমগুলো আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। প্রশ্ন ছিল, সংসারে কিভাবে থাকতে হয়? ঠাকুর উত্তরে আরো অনেক কিছু বলেছেন। পরবর্তী কোনো অনুষ্ঠানে এ বিষয় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। Subscribe our channel
press the bell icon.